আসসালামু আলাইকুম গাইস, আপনারা স্ক্রিনে যে লোকটি দেখতে পাচ্ছেন উনি একজন মালয়েশিয়ান প্রবাসী। গত 3 তারিখ দেশে গিয়েছে। দেশে যাওয়ার সময় 2টা ফোন নিয়েছিল। সেখান থেকে একটা ফোন তাকে দেওয়া হয়েছে আর একটা ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এখন সবার প্রশ্ন হলো, একটা ফোন দিয়ে দেওয়া হয়েছে আর একটা ফোন বাজেয়াপ্ত কেন হলো? নিয়ম অনুযায়ী সে যখন একটা ফোন নিতে পারবে, কিন্তু সে 2টা ফোন নিছে, সে কারণে সে অতিরিক্ত ফোনের ট্যাক্স দিয়ে ফোনটা নিয়ে যাবে। সবার একই প্রশ্ন, তা আমারও এটাই প্রশ্ন। সে যখন 2টা নিছে, একটা দিয়ে দেওয়া হয়েছে আর একটা বাজেয়াপ্ত করা হয়েছে, কেন বাজেয়াপ্ত হবে? সেটা সে ট্যাক্স দিয়ে নিয়ে যাবে, সেটা কোন ধরনের আইন? তো আর একজন প্রবাসী 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর পরে দেশে যায়। তো দেশে যাওয়ার সময় শুধুমাত্র একটা ফোন নিতে পারবে, এটা কোন ধরনের আইন করলেন? অন্তত 2টা ফোন নিতে পারবে, সেরকম তো আইন করা উচিত ছিল। কারণ প্রবাসীরা প্রতি মাসে মাসে দেশে যায় না, কিন্তু প্রতি মাসে মাসে রেমিটেন্স পাঠায়। সে রেমিটেন্স খাইতে ভালো লাগে, কিন্তু প্রবাসীরা 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর পরে দেশে যাওয়ার সময় অন্তত 2টা ফোন নিতে পারবো না, মাত্র অনেকে একটা ফোন নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এটা কোন ধরনের আইন? আর এখানে টিকিটের দাম আকাশ ছোঁয়া। কেন ভাই? এই টিকিট সিন্ডিকেট, ছোট্ট একটা টিকিট সিন্ডিকেট, সেটা ভাঙতে পারেন না? প্রবাসীরা একটু দেশে যাইব, টিকিটের জন্য দেশে যাইতে পারে না। এটা কোন ধরনের সিন্ডিকেট করলেন? একটা ছোট্ট একটা টিকিট সিন্ডিকেট ভাঙতে পারেন না? প্রবাসীদের জন্য এটা করছি, ওইটা করছি, প্রবাসীদের সুবিধা দিব, কি দিচ্ছেন প্রবাসীদেরকে? একটা ছোট্ট একটা সিন্ডিকেট ভাঙতে পারেন না? টিকিট সিন্ডিকেট ভাঙতে পারেন না? টিকিটের দাম আজকে আকাশ ছোঁয়া। ডক্টর আসিফ নজরুল স্যারকে বলছি, প্রবাসীদেরকে সম্মান দিন, প্রবাসীদেরকে এয়ারপোর্টে হয়রানি বন্ধ করুন, প্রবাসীদেরকে অন্তত 2টা ফোন যেন নিতে পারে সেই রকম একটা আইন করুন। আর টিকিট সিন্ডিকেট ভাঙেন। যদি টিকিট সিন্ডিকেট ভাঙতে না পারেন, তাহলে আমরা রেমিটেন্স বন্ধ করে দিতে বাধ্য হব। সবাইকে প্রতিবাদ করতে হবে, সবাই প্রতিবাদ করেন যার যার স্থান থেকে। প্রতিবাদ না করলে টিকিট সিন্ডিকেট ভাঙা যাবে না। প্রতিবাদ না করে যদি বসে থাকি, তাহলে তারা তাদের মতো করে আমাদেরকে কিছুই দিবে না, বলবে যে প্রবাসীদের জন্য এটা করছি, ওইটা করছি, শুধু মুখে বলবে, বাস্তবে কিছু করবে না। সেজন্য বলছি, যার যার স্থান থেকে যতটুকু পারেন, যেভাবে পারেন প্রতিবাদ করুন। টিকিট সিন্ডিকেট ভাঙতে হবে। টিকিট সিন্ডিকেট না ভাঙলে আমরা রেমিটেন্স বন্ধ করে দিতে বাধ্য হব। আর আমরা দেশে যাওয়ার সময় যেন অন্তত 2টা ফোন নিতে পারি, সেই রকম একটা আইন করতে হবে। কারণ একজন প্রবাসী প্রতি মাসে মাসে দেশে যায় না, প্রতি মাসে মাসে কিন্তু রেমিটেন্স পাঠায়। একজন প্রবাসী দেশে যায় 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর পরে। তো তখন যদি অন্তত 2টা ফোন নেওয়া না যায়, তাহলে এটা কোন ধরনের আইন? অন্তত যেন 2টা ফোন নিতে পারে সেভাবে একটা আইন করেন। আর টিকিট সিন্ডিকেট ভাঙেন। টিকিট সিন্ডিকেট না ভাঙলে আমরা রেমিটেন্স বন্ধ করতে আবার বাধ্য হব। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন। ধন্যবাদ।